হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, দুপুর থেকে স্টার্ট করেছি। কেন কি সকালবেলা আমি বাড়িতে ছিলাম না, তো তারপর আসার পর দেখছি সবাই মিলে খেতে বসবে আর কি। তো আমিও বসে পড়েছি খেতে। আর আমাদের মামা আজকে আমাদের সাথে বসে খাচ্ছে। ও আমাদের সাথে খাই না, ওকে একা করে খাইয়ে দিতে হয়। তো আজকে আমাদের সাথে বসে পড়লো। ওই পনির মানে দেখেছি তো, পনিরটাও ভীষণ ভালোবাসে। তো বসে পড়লো, ওর মাকে খাইয়ে দিচ্ছে, আর আমি ভাই দিদিভাই সবাই খেয়ে নিচ্ছি। আজকে ছিল হচ্ছে পনির, আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ভেজ, তো পনির ছিল। আর হচ্ছে কুমড়ো দিয়ে, আমাদের গাছের কুমড়ো এটা, তো সেই কুমড়ো দিয়ে একটা মা মশলা দিয়ে কি একটা রান্না করেছে, বেশ ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। তো সেটা খেয়েছি, খেয়ে দিয়ে আমরা একটু ঘুম দিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার, তো মাসির কথা শুনতে বেশ ভালো লাগে, তোমরাও একটু শোনো। মাসি আমাকে ভালো সবার মতো সবাই আছে, আমার মধ্যে খাওয়া শুরু কলা কলা না ফল ফল ও মানে বানিয়ে দিয়ে বানিয়ে দিয়ে থাকতেছে পাস করিয়া পূজার আগে দিছি। হ্যাঁ পূজার আগে আগে ঠাকুরটা দিছি আর কি, পরে কখন খাবো ঠাকুর খাওয়ার আগেই মানে তোমার ভোজনটা হয়। ভোজন হইছে ঠাকুরের দিয়ে নিয়ে আমি এর দরবে কাপড় মুড়ি মানে খাওয়া শেষ মুড়ি খাইতেছে কি করব তো আগে ঠাকুর ওরে দিয়ে নিন তুমি আসল ঠাকুর। এই মাসে সকালে দুইটা সুজি রুটি দিয়ে চা খাইছি, ঠিক মাসে দুইটা রুটি কি খাওয়া ঠিক কি দাবাই না। আর একটা খামার কলা খাইছিলাম আমি নিজে খাও। হ্যাঁ তার মধ্যে একটু খাওয়া হয় নাকি কি কি খাইলো আমার সময় নেই, আমি গেলাম ছানে। আচ্ছা ভাবলাম এখন ভুলে গেছি। তার উপরে তো ওরা তো বসাইলো এবার আমারে ফলমূল বানানোতে। এটা দেখা তো আর মন সিপার পাই এই তাল এই সিপতে তাল একটা রড বাইরে না শুধু দেখতে তাল পরে কি জানা কথা আছে না না আমি তো করি না জানো। হ্যাঁ না তোরা ভিডিও করো পরে বাইরেছে ভাবিছি আবার দি বাইরেছে আবার ভয় কি তাহলে তো আমার পিঠে ফল দেবো। এমনি তো সারাদিন কাম করো না। আবার তাল চিপস, হ্যাঁ তাল চিপস ফল বানাইছি তো এই হচ্ছে মাসির কথা। তো শুনলে আরেকদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, আরেকটা ব্লগে ছিল, বেশ ভীষণ হাসাতে পারে, মানে বেশ ভালো লাগে মাসির সাথে বসলে। কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না আর কি, এরকম হয়। মানে এদের বাড়িতে আসলে এই মাসি না থাকলে ভালো লাগে না। তো মাসির এখন বিয়ে হয়ে গেছে, এখন সবসময় তো থাকে না, তো যখন আসে তখন আমাদেরকে ফোন করলে আমরা মাঝে মাঝে গিয়ে বেশ একটু আড্ডা দিয়ে আসি। তো বসে পড়েছি এখন প্রসাদ খেতে। খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। প্রচণ্ড রাত্রি হয়ে গেছে গল্প করতে করতে, মানে মাসিদের বাড়ি তো বুঝতেই পারো, এখানে মামারা আছে, মাসিরা আছে, আমরা আছি, মানে আমরাই সবাই। তো বেশ অনেকক্ষণ গল্প হলো। তারপর এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর রাত্রেবেলা বাড়িতে চলে এসেছি। আর কোনো ভিডিও তো করতেই পারিনি, এসে ঘুমিয়ে পড়েছি। তো সকাল সকাল দিদিভাই নিয়ে বসে পড়েছে তাল। তো আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে, তারপর হচ্ছে সেই যে দুধ দিয়ে সেটা জাল দেয় সেটা হবে, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দিদিভাই এখন কীভাবে বানাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমাদের আজকে দুটো তাল ছিল, তো সেখানে একটাই ছিল হচ্ছে 3টে আটি, একটাই ছিল 2টো। তো সেটাকে এখন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, একটু সময় রেখে দিলে বেশ ভালো হয়, কিন্তু আমরা আজকে রাখিনি, আমি করেছি আর দিদিভাই মিলে, মানে দিদিভাই আমি দুজনে মিলেই করেছি। তো যখন জলটা দিয়ে ভিজিয়েছি একটু পর দেখছি একদম নরম হয়ে গেছে। তো এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয় তালটা, তারপর এটা ছাবড়াটা একদম বেরিয়ে পড়ে, তারপর এটাকে ফেলে দিলেই হলো। নাহলে কেউ কেউ আছে এটাকে আবার ভেঙে সেটার এই সাদা সাদা কিটা খায়। তো যাই হোক, তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে সেটাকে ঢেলে নিয়ে যতগুলো আর কি সেই আঁশগুলো থাকে না সেসব বেরিয়ে যায় আর কি। তো সেরকম করে রসটাকে বের করে নিয়ে সেটাকে মা আবার একটু জাল দিয়ে নিয়েছিল, অনেকক্ষণ না কিছুক্ষণ ছিল। তারপর হচ্ছে সেটাকে নতুন কোনো একটা, আমাদের তো গামছা ছিল, সেটা নতুন কিছু একটা যেটা দিয়ে বেরোবে আর কি। আমি না যেই কথাটা বলতে যাই সেই কথাটা আমি ভুলে যাই, পাগল হয়ে গেছি। তো যাই হোক তোমরা একটু বুঝে নিও এরকম করে। তারপর হচ্ছে সেটা এরকম করে অনেকক্ষণ বেঁধে রাখতে হয়, তারপর সেই জলটা বেরিয়ে পড়ে যায়, তাহলে তেতো হয় না, আর সেই তালটা সুন্দরভাবে বেরিয়ে পড়ে, যেটা তোমরা দেখতেই পেলে। তো তারপর হচ্ছে দুধ প্রচুর জাল করে নিয়েছিল মা, তারপর ওখানে আঁচটা একেবারেই কমিয়ে দিয়ে একটু চিনি দিয়ে নিয়েছিল, কিন্তু তারপর চিনিটা কম হয়ে গেছিলো, তারপর আরেকটু চিনি দিয়ে নিল। সেখানে যেই তালটা তোমরা একটু দেখতে পেলে সেটাকে একটু করে মিশিয়ে মানে মিক্স করে নিতে হবে, তারপর হয়ে যাবে সেই এটাকে তালের ক্ষীর বলে। ভীষণ টেস্টি হয় খেতে, আমার তো এটাই খেতে ভালো লাগে। আমি সেই কি বলে বড়া ঠড়া ওসব খেতে একদম ভালোবাসি না, আমার ভালোই লাগে না, তো আমি এটাই খাই। যাই হোক আজকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ আমি আধা করেছিলাম আমি আর দিদিভাই, তারপর দেখছি মা ওই দিক দিয়ে আবার স্টার্ট করে দিয়েছে, যখন আমি জানতামই না তালটা মা বানাচ্ছে, মাও মানে বুঝতে পারিনি আমি যেটিও করছিলাম। এটা হচ্ছে আমাদের মামামের দাঁত, যেটা আমি ফেলে দিয়েছি।